আরে বাহ, ভাইয়ার ভাবি মনে হইতেছে কাজের মহিলা রাখছে, ভালোই হয়েছে। এই যে এদিকে একটু শুনুন। মা, তুমি মা তুমি কেন ঘর মুছতেছো? তোমার এসব কি অবস্থা মা? মা লিমা, এটা তো আমার নিজের বাড়ি। আমার নিজের বাড়িতে কাজ করলে তাহলে কি হয় মা? কিরে লিমা, তুই কখন আসলি? মার এই অবস্থা দেখে তোর কি মনে হচ্ছে না আমি সঠিক টাইমেই পৌঁছে গেছি এখানে? কি বলছিস? মা, আপনি জামাটা কি করে আয়রন করছেন? জামাটা তো কুচকেই রইছে। আরে মা, তুমি? ভাইয়া, তুমি কিছু বলতেছো না কেন? আর মা কেন এই ঘরে মোছামুছির কাজ করে? তোমার ভাইয়া কি বলবে? আর তোমার মা কি হয়ে গেছে? তোমার মা তো ঠিকই আছে, আর বাড়িতে কাজ করলে কি এমন হয়? কি হয় মানে? তোমরা মাকে দিয়ে এই বাড়ির ঘর সবকিছু মোছাচ্ছ, এটা কি ঠিক? তো কি হয়েছে? নিজের বাড়িতেই তো কাজ করতেছে, অন্যের বাড়িতে তো আর কাজ করতেছে না, তাই না? ভাইয়া, তুমি ভাবিকে এখনো কিছু বলতেছো না কেন? ও, এইবার বুঝতে পারছি, এই জামাটা তুমি মাকে দিয়ে আয়রন করিয়ে নিয়েছো, তাই না? আর ভাইয়ার তো এখন চাকরিই নেই, ভাইয়া তো বাসায় থাকে। আর তুমি চাকরি করো, টাকা ইনকাম করো, এর জন্য মাকে দিয়ে এইসব কাজ করিয়ে নিচ্ছ? হ্যাঁ, আমি কামাই করি আর তোমার ভাইয়া বসে বসে খায়, কেননা ও আমার স্বামী। আর তোমার মা কি করে? এই জামাটা সাধারণত আয়রন করতে দিচ্ছে, সেটাও তো ঠিক করে করতে পারে না, একদম অলস একটা। ভাবি, একদম ঠিক করে কথা বলুন, এটা আমার মা। হ্যাঁ, এটা তোর মা। তুই আর তোর মা এই বাসা থেকে বের হয়ে যা। সাধারণত এই জামাটা আয়রন করতে দিছে, সেটাও তো ঠিক করে করতে পারিসনি। মনে হচ্ছে তোর শরীরে আগুন ধরে গেছে। একটা কাজ করাও, তাই না মাকে দিয়ে? কিন্তু মাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি মাকে দিয়ে একটা কাজ করাও। আমার তো মনে হচ্ছে পুরো বাড়ির কাজই মা একা করে। তোমার মা এই বাসায় যে খাবার খায়, ওই খাবারের দাম হিসাব করলে একটা কাজের মেয়েই রাখা যায়। আর তোমার মা তো সাধারণত এটুকু কাজ করতেই পারে, তাই না? তোমার টাকা তোমার কাছেই রাখো। তুমি হয়তো বা ভুলে গেছো তুমি যেইখানে দাঁড়িয়ে আছো এটা আমার মায়ের বাড়ি। আর এই যে তোমার পাশে আছে আমার ভাইয়া, এটা আমার মায়েরই সন্তান। তোমার মা কতদিন বেঁচে থাকবে? যখন মরে যাবে এই বাড়িটাও আমার হবে আর তোমার ভাইয়াও আমারই আছে। ভাবি, আপনি কি মানুষ নাকি পাথর? আপনি এসব কি বলতেছেন? আমি কি বলবো আর কি বলবো না সেটা আমার ব্যাপার, তোমার কাছ থেকে এসব শিখতে হবে। আমার মনে হচ্ছে আপনার বাবা মা আপনাকে সঠিক শিক্ষা কখনোই দিতে পারেনি। মুখ ঠিক করে কথা বলালি মা। কেন? এখনো কি ওই বুড়া বুড়ি বেঁচে আছে? নয়ন, তোমার বোনকে বলা ঠিক করে কথা বলতে। আর আমার বাবা মার সম্পর্ক যদি আরেকটা কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। ও, যেই তোমার বাবা মার কথা বলছি এতেই তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? আর এতক্ষণ ধরে যে তুমি আমার বাবা মাকে নিয়ে এত কথা বলছো সেটা কোনো বিষয় না। তোমাদের মতো কিছু কিছু মেয়েদের জন্য শাশুড়িদের বদনাম হয়। ভাবি, আপনিও দেখবেন আপনার বাড়িতে গিয়ে আপনার ভাবি আপনার মাকে দিয়ে কাজ করাচ্ছে, তখন আপনার কেমন লাগবে? আমার ভাবি এতটুকু সাহস নেই যে আমার মাকে দিয়ে এক গ্লাস পানি আনায়। তাহলে তোমার সাহস হয় কিভাবে আমার মাকে দিয়ে ঘর মোছানোর? আমার মাও কোনোদিন এসব কাজ করেনি, আজ শুধু তোমার জন্য এসব কাজ করতেছে। আর মায়েরা তো শুধু ছেলে ছেলে করে, আর বৃদ্ধ হলে সব সময় মেয়েরাই দেখে। মা, চলো তুমি এখান থেকে। মা, তুমি কি ভাবতেছো? চলো, এখানে মা ভাবার মতো কিচ্ছু নেই। চলো, তোমার ছেলে আর ছেলের বউ তোমাকে কখনোই দেখবে না। চলো, এখানে আর এক মুহূর্ত থাকতে হবে না। মা,